প্রফেসর কোকো, তোমার কি হয়েছে? তুমি সারাদিন বিছানায় শুয়ে আছো কেন? ও মোমো, আমার জ্বর এসেছে দাদু ভাই। আমাকে এখন বিশ্রাম করতে হবে। কিন্তু কেন প্রফেসর কোকো? জ্বর হলে বিশ্রাম নেওয়া জরুরি। চলো তোমাকে বুঝিয়ে বলি। জ্বর, যাকে ইংরেজিতে পাইরেক্সিয়া বলা হয়। বিশ্বাস করো বা না করো, জ্বর আসলে তোমার শরীরের একটি রক্ষাকারী সুপার পাওয়ার। যখন ক্ষুদ্র দুষ্ট জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাস তোমার শরীরে ঢুকে কোষগুলো ক্ষতিগ্রস্ত করতে চায়, তখন তোমার প্রতিরক্ষা সৈনিকরা হঠাৎ হুশ! সাহসী হোয়াইট ব্লাড সেল যোদ্ধারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। তারা এক মুহূর্তও নষ্ট না করে ছোট ছোট রাসায়নিক বার্তাবাহক ছেড়ে দেয়, যাদের বলা হয় পাইরোজেন। এই পাইরোজেনগুলো রক্তের স্রোত ধরে পৌঁছে যায় মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী কেন্দ্র হাইপোথ্যালামাসে। পাইরোজেন হাইপোথ্যালামাসকে জানায়, জীবাণুরা এসেছে, শরীরের তাপ বাড়াও। স্বাভাবিকভাবে মানুষের শরীরের তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। হাইপোথ্যালামাস তখন বড় লাল বোতামটি চেপে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। কেন? কারণ অনেক জীবাণু অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। যখন শরীরের তাপমাত্রা বাড়ে, আমাদের সাহসী যোদ্ধারা সেই শক্তি ব্যবহার করে দ্রুত আক্রমণ করে এবং অসুস্থ জীবাণুগুলোকে ধ্বংস করে। যেসব জীবাণু তাপ সহনশীল নয়, তারা দুর্বল হয়ে যায় বা মারা যায়। ফলে তোমার শরীর সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে এবং তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ, এমনকি আবার স্কুলেও ফিরতে পারো। তবে মনে রেখো, যদি জ্বর অনেকক্ষণ ধরে থাকে বা খুব বেশি বেড়ে যায়, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারকে দেখানো জরুরি। মুখে থার্মোমিটার দিয়ে মাপলে 99.6 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে সেটাকে জ্বর বলা হয়। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম জ্বর সম্পর্কে। আবার দেখা হবে কোনো নতুন কৌতূহল নিয়ে।